যারা পরের হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এ বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন। ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে। কোরআন হাদিসে কোথাও নাই যে পরের হক মারলে তার ইবাদত আমল নামা যুক্ত হবে না, এরকম কথা কোথাও নাই। আপনি পরের হক মারেন, অন্যের সম্পদ আইল ঠেলেন, অন্যের টাকা মেরে দেন, অন্যের টাকা আত্মসাৎ করেন, গম চুরি টিন চুরি করেন, অন্য আরো কিছু চুরি করেন, করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন। আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন, আপনার আমল নামাতে নেকামল যেগুলা করবেন, ইবাদতবন্দি করবেন, এগুলার সব লেখা হবে। আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না, এরকম কিছু কোরআন হাদিসে আসছে বলে আমার জানা নেই। নামাজের কাম নামাজে করব, পাপের কাম পাপে করব। কতটি বক্তা বাইরে সে আবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন, যে বড় পাপ করেন কোনো অসুবিধা নেই, আপনি নামাজটা ঠিক রাখেন। এমনি কয়, এই দান্দাবাজের বাচ্চা, কে কইলো তোমার এই কথা যে তুমি যা মন চায় তাই করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নামাজ ঠিক রাখেন। নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে। কই পাইলেন? কোরআনে কোন হানেই কথাটা কইলো? হাদিসে কোথায় কইলে কথা যে তুমি পাপও করো সালাতও করো? আল্লাহ কি কইছে? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার সালাতের ধারের কাছেও না নেশাগ্রস্ত অবস্থায়। কয় মৌলবীরা, কিন্তু সুকারা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত অবস্থায়। মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যায় না। আর সুদ খাইয়া দাঁড়ে নামাজ পড়স, তুই কি কারে কি মনে করো? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না তোর কথা? নামাজ হইলে ইমানদারে কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে ইমানদার, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যে সুদ খায় সে কি ইমানদার? যে ঘুষ খায় সে কি ইমানদার? পৃথিবীতে কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস কি ওর ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, কিংবা ঘুষ খাইলেও সে ইমানদারের খাতায় আসে, অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের সম্পদ মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে? পারবো? যে ইমানদারি না হেরাবার নামাজ কি? কোরআন নিজে কইতেছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন। তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ? সে কে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমের হক মাইরা খাইল, যে এতিমের সম্পদ মাইরা খায়, সে দিন থেকেই বাদ। যে দিন থেকেই বাদ, এর আবার কিসের নামাজ, রোজা, হজ, যাকাত? সালাত তো করতে হইব। সুদ, ঘুষ, অন্যের সম্পদ, এই ছিনতাই, রাহাজানি, বাটপারি, সিটারি সব ছাইরা দিয়া আনে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই, আবার নামাজ কইরাও মাপে কম দেই, দেয় না দোকানদাররা? কিরে বাবা, এই সালাতে তোর স্বর্গে নিব, তুই বইরিস আশায়। এখন আমার ওয়াজ কেউ ভাল লাগবো না, ওয়াজ ওই যে মোল্লায় যেটা, কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবে, কারণ পক্ষেই সে তো। আল্লাহর হাবিব বলছে, কেউ যদি আধা হাত জমিন কারো মাইরা দেয়, তার 7 তবক জমিন গলায় ঝুলায় দেওয়া হবে। আল হাদিস। আধা জমিন মারলে 7 তবক জমিন গলায় ঝুলাই দিব। আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছো, পাখির পাখি গিলা হালাইছো। তোমার কি গো বাবু? বাইস্তার হক দেও নাই, বায়ের হক দেও নাই, বইনের হক দেও নাই, আত্মীয় স্বজনের হক দেও নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ। সালাতুল ইমানদারের জন্য, সিয়াম ইমানদারের জন্য, হজ ইমানদারের জন্য, কুরবানি ইমানদারের জন্য, যাকাত ইমানদারের জন্য। কোরআন বলতাছে আমানুর জন্য। আমানু আমানু আমানু। মুমিনের জন্য যাকাত নাই, মুমিনের জন্য যাকাত নাই, মুমিনের জন্য সালাত নাই, সালাতের হুকুম মুমিনের জন্য নাই। সালাত, মুমিন সালাতের উপরে থাকে। মুমিন সালাত শিখায়, মুমিন সালাত কায়েম করে না। যার সালাত কায়েম হয় নাই সে কখনো মুমিন না। যার সালাত কায়েম হয় নাই সে কখনো মুমিন না। এর জন্য আমানু আর মুমিনের তফাতের বেলা আলোচনা আইছে তো, এই যে সামনে শুনবা, আমি কথা আছে মিডিয়ায়, যে আমানু আর মুমিনের পার্থক্য কি? তো একজন জিজ্ঞেসে, আলেম সাহেব বইছে, আমি কইলাম আপনি কি ইমাম সাহেব? কয় নামাজ পড়ান। আপনি কোন তো, আপনি কি আমানু না মুমিন? লড়াছড়া দা বইছে তো কয় আমি তো একজন আমানু। আমি কইলাম আপনি ইমামতি করেন কে? আমানুর ইমামতির হুকুমই নাই। আমান হইলো সালাত করবো, আপনি সালাত পড়াইতেছেন কে? সালাত শিখান কে?
আমানুর লেগে ইমামতির হুকুমই নাই। না না, আমি একজন মুমিন বান্দা। আমি বললাম তাই নেই, আটকে গেছে। আমি মুমিন বান্দা। আমি কই মুমিন, হ্যাঁ, মসজিদে বেতন নেন কে? মুমিন তো বেতনভুক্ত হইতে পারে না। কি যে একটা মুসিবতে পড়ছে, এই জন্য আপনাদের সাথে বসতে চাই না। আমি কেমনে বইবেন? আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না, মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না। মুসল্লির ইমামতি করার হুকুমই নাই। মুসল্লি সে সালাতের উপরে থাকবো, আর মুমিন সে সালাত শিখাইব। মুমিন কখনো বেতনভুক্ত হবে না, যে বেতন নেয় সে মুমিন না, কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না। এর জন্য দেখ বাবা, কোন ওলি আল্লাহ মসজিদে ইমামতি করে না, বেতন নেয় নাই। কোন খলিফা, যে খলিফা সে মসজিদের কোষাগারের বাইতুল মালে থেকে বেতন নেয় নাই। যা দেখ, খোল কই বাইলি লামানোর মুমিন ই তো দেখবা লই হেনে মজা কারে কয় যে বইবু মরবার লেগাইব হেনে ইজ্জত যেটুকা ছুটুকু আড়াইবারে যে কোন হান্দা যে ই হইব দিশা। আর আমি তো আজগবি শরীফ লয়ে বম না, আমি কোরআন মাজিদ লয়ে বসু। আসেন কোরআন আগে শেষ হোক, তারপরে সেন হাদিস শরীফ। হাদিস শরীফ কোরআন শরীফ যদি আপনারা না হন, তখন সে আজগবি শরীফ দিয়ে চাপা দিবার চেষ্টা করবেন। তা হইলে পরে এখন তোরা কি করতেছ? যে সুরা পারে না হ্যাঁ ইমামতি শুরু করে দিছে। ইমামকে জানো? ইমামকে বানায়, এই যে আমরা বললি না ইমাম বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীরকে ইমাম জনগণ বানায় নাই, গ্রামের মানুষে বানায় নাই, মসজিদ কমিটি বানায় নাই। বাবা জাহাঙ্গীরকে ইমাম বানাইছে বাবা জান শরীফ শাশুরেশ্বরী, স্বয়ং মহানবী, স্বয়ং রব্বুল আলামিন তাদের থেকে ইমাম নিযুক্ত। মাওলা হুসাইনকে কোন মোল্লা, কোন জনগণ, কোন সাহাবী ইমাম বানায় নাই। মাওলা হুসাইনকে ইমাম বলছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে, আল্লাহর হাবিব নিজে। ইমাম হুসাইন এরা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, তিন অবস্থায় তারা ইমাম। মানুষ, প্রত্যেকটা মানুষ এই তিন অবস্থায় থাকে, নয় বৈশা, নয় শুইয়া, নয় দাঁড়াইয়া। এই তিন অবস্থার বাইরে কোনো মানুষ থাকে না। এরা ইমাম। ইমাম কি? নেতা। কিসের নেতা? কার নেতা? জনগণের নেতা না। ইমাম হচ্ছে আল্লাহর মনোনীত নেতা, আল্লাহর ঘোষিত নেতা। আর ওখানে ইমাম সাহেবের চাকরি জায়গা। ইমাম সাহেব কালকে আর আইতে না, মসজিদ কমিটি ইমাম বানায়। আশ্চর্যের ব্যাপার, আল্লাহ নিজে কইতেছে ইয়া ইব্রাহিম, আমি আপনাকে মানব জাতির ইমাম হিসেবে নিযুক্ত করি। হে আমার হাবিব, আপনি জিন এবং ইনসান এই দুই জাতির ইমাম। ইমামে কিবলাতাইন, দুই কিবলার ইমাম। ওই হ্যাঁ, আর এরা মসজিদ কমিটি বানায়, সেই ইমাম। মাদ্রাসা ইমাম বানান না, সমাজে ইমাম বানায়। এই ইমাম আবার চাকরি জায়গা। আবার কয় কেমন, আমি কইলে হন ইমামতি করি না। শুনছ কথা? ইমামতি করে না। ইমাম আল্লাহর নিযুক্ত, আল্লাহ নিযুক্ত করে। আর এই ইমাম সবসময় নেতা। এর জন্য আল্লাহ বলছে আমি প্রত্যেককে তার কিয়ামত দিবসে তার ইমাম সহ ডাকবে। হাসরের ময়দানে ইমাম সহ ডাকবে এবং ইমামকে জিজ্ঞেস করা হবে। ইমাম সাক্ষী দিব। ইমামে কইব তুমি ইমাম রে মানছ না, মানো নাই। মসজিদের ইমাম না, নফসের ইমাম আছে। তোমার নফসের ইমাম হচ্ছে যে নবজাগ্রত রুহের অধিকারী, প্রকাশিত বিকশিত রুহের অধিকারী, যে ওলিয়ে কামেল, তোমার রাসূল, সে হচ্ছে তোমার ইমাম। সেই ইমাম সাক্ষী দিব যে আমার মুখের সামনে খাড়ায় কইছে তুমি বন্ড, তুমি জাদুগীর, নাউযুবিল্লাহি মিন যালিক। আসল ইমাম রে জঙ্গলে মাইরা পাঠাই দিয়ে ভোগের ইমাম রে মাথায় তুলে বয়ে রইছে। কে রে? আসল ইমাম তো কয় সুদ হারাম, ঘুষ হারাম, জিনা হারাম, হ্যাঁ, চুগলখড়ি হারাম, এগুলা করণ যাবে না। এগুলা করলে স্বর্গ তো অনেক দূরে থাক, হেদায়েতই নসিব হইব না। তাইলে এই ইমাম রে কেমনে মানবো? বাবা জাহাঙ্গীরে কেমনে মানবো? কয় নতুন কথা কয় নাকি? এটা নতুন না, এটি খাঁটি কথা। মানে খাঁটি কথা তো খাইবার চায় না, কারণ সব সারণ লাগবো।